হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনালি আর সোনালি এসডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা আর সবাইকে জানাই গুড মর্নিং। এই সকাল 6টার সময় দেখো বাঘের মতো পুরো রোদ উঠে গেছে। তো তোমরা টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আমাদের ছিল পুজো আর সেই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা। তো বুদ্ধ পূর্ণিমার দিনই পুজোটা ছিল। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা একটুখানি দেরি হয়ে গেছে, জাস্ট অ্যাডজাস্ট করে নিয়ে একটু। তো এইদিকে দেখো ভাই নিজের কাজে ব্যস্ত রয়েছে, বক্স লাগাচ্ছে, আর আমরা যে যার মতো সকালে দৌড়ে বেড়াচ্ছি, কারণ আত্মীয় স্বজনরা আসতে একটু দেরি হবে, কারণ সবাই এখন ব্যস্ত মানুষ, নিজের নিজের কাজে ব্যস্ত রয়েছে। সবাই তো এখন পুজোর আগের দিনে আসতে পারে না, পুজোর দিনেই কিন্তু সবাই আসে। তো এখন যেহেতু সকাল 6টা বাজে, কিন্তু আসতে একটু লেট হবে, কারণ 9টা 10টা তো বেজেই যাবে। আর এইদিকে দেখো মা অনেক সকালে উঠে গোবর দিয়ে লিপে দিয়েছে ঠাকুরতলা উঠোনটা, তারপর বাদ বাকি কাজ বাড়ির করছে। মা কিন্তু অনেকটা ভোরে উঠেছে, আর আমি কিন্তু খুব ভোরে উঠিনি। আমাকে দেখে এমন লাগলেও কিন্তু আমি অসুস্থ রয়েছি, কারণ 3-4 মাস ধরে কিন্তু আমার একটা অসুস্থই ভুগছি আমি। আর মায়ের শরীরটাও কিন্তু খুব একটা ভালো নেই, মাও কিন্তু অসুস্থর মধ্যেই রয়েছে। বাট তবু কিন্তু পুজো কাজ তো করতে হবে, হিন্দু বাড়ি কাজ মানে তো বুঝতেই পারছো, পুজো মানেই কাজ। আর আগে একটা দিন পুজো পরব খুব ভালো লাগতো, আর এখন শুধু কাজ কাজ কাজ, বিরক্তিকর লাগে। বিশেষ করে বাড়ির পুজোর সময় বেশিই খাটতে হয়। তো এইদিকে দেখো বাবা ফুল টুল তুলে নিয়ে আসছে, আর এইদিকে আমার ভাই আমের শখা দিয়ে নিম পাতা দিয়ে এখানে দড়ি বানাচ্ছে, তারপর ঠাকুরতলায় বাঁধবে, কারণ এটা তো আমার হিন্দু ধর্মে পুজোতে তো দিতেই হয়। যেমন আমের শখা, যেমন নিম পাতা, যেমন কলার গাছ, তো এগুলো তো দিতেই হয়। তো ভাইরা যেহেতু এই বছরে বাড়িতে রয়েছে, সেই জন্য ভাইরাই করছে। তো চলো ভিডিওটা দেখো। এইদিকে দেখো আমি বাইরে কাজ সেরে এসে গেছি একদম সবজি কাটতে। তো এখন আমি সবজিগুলো কেটে নেবো। তো এইদিকে দেখো একটা বড় কুমড়ো নিয়ে এসছে, তো এটা মুড়ি খাবার জন্য বানাবো, কিন্তু এতটা বড় কুমড়ো আর বটিটা অনেক ছোট আর ধারও ছিল না, সেই জন্য হয়তো কাটতে পারছিলাম না। তো আমি ভাবলাম ছোট সবজিগুলো আগে কেটে নিই, তারপরে কুমড়োটা পরে কেটে নেব। তো সেই জন্য ছোট সবজিগুলোই কেটে নিচ্ছি, কারণ এখানে আমি এখন 50 জনের রান্না করার জন্য সবজি কাটবো, কারণ দুপুরে 50 জনের রান্না করতে হবে, তারপর রাতেরটা রাতে। তো কুমড়োটা কিন্তু ভাতের জন্য না, কুমড়োটা আমি মুড়ি খাবার জন্য বানাবো, কারণ এটা সকালে যদি না করে নিই তাহলে কিন্তু খুবই অসুবিধা। আর আমি কিন্তু সবজিটা কাটতে কাটতে 2-3 বার উঠেছি, কারণ আমি বসে থাকার মতো ক্ষমতা হচ্ছিল না, কিন্তু আমাকে দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি এখানে জোর জবরদস্তি কাজটা করছি, এমন শরীরটা খারাপ লাগছে। তো আমি এগুলো কেটে নেবো আগে, কারণ আত্মীয় স্বজনরা আসতে তো একটু দেরিই হবে। তো চলো দেখো। এখন আমার সবজিগুলো কাটা কমপ্লিট হয়নি, আর এখানে মাছ নিয়ে এসে গেছে, তো সেই জন্য আমিও চলে এসেছি একটু ক্যামেরা করতে। তো এখানে দাদাকে দেখছো, দাদা মাছ নিয়ে এসছে। বাবা আগে থেকেই দাদাকে বলেছিল মাছ আনার জন্য, কারণ এখানে এটা 1.5 কেজি নিচ্ছে এখন। আর আমাদের তো পুকুরে মাছ পাবেই, তবু কিন্তু ভরসা ছিল না যে কতটা পাবে না পাবে। আর এত মানুষজন আসবে, তো মাছ তো নিতেই হবে দুপুরের জন্য। দুপুরে তো মাছ রান্না করতেই হবে, রাতেরটা তো মাংস হবেই, কিন্তু দুপুরেরটা তো দুপুরে রান্না করতেই হবে। তো এখানে যে দাদাকে দেখছো, এই দাদা কিন্তু ভিডিও শ্যুট করতে খুব পছন্দ করে, বাট অনেক ভালোবাসে। আর আমি ভিডিও শ্যুট করলেই কিন্তু দাদা শুধু বলে আমাকে ক্যামেরার মধ্যে নিবি না। অনেক মানুষ কিন্তু ভিডিওর মধ্যে আসতে চায় না, কিন্তু এই দাদাটা কিন্তু খুবই ভালোবাসে বা ফটো তুলতে। তো এই দাদার দেখবে ফেসবুকে ফটোও পোস্ট করা আছে, বাট অনেক ভালো মানুষ একটা। আর এখানে মাছটাকে নিয়ে নিয়েছে, বাবা বলেছিল, সেই জন্য আমাদের বাড়িতেই আগে মাছটা দিয়ে গেল। তো চলো দেখো। মাছ কিনতে কিনতেই দেখি এখানেও মাছের ভাগ নিয়ে এসে গেছে। কাকা দেখছো মাছটাকে তুলে দেখাচ্ছে। তো এখানে আমাদের 10 জনের ভাগ আছে, আমাদের পাড়াতে 10টা করে গ্রুপ আছে। তো 10 জনে মিলে মাছটাকে নিয়ে এসে তারপরে এখানে এসে ভাগ করে। তো এখানে মাছগুলো কিন্তু জাত মাছই ছিল অনেকটা, বেশ খুব একটা ছোট ছিল না। তো কাকা মাছটাকে তুলে দেখাচ্ছে, এই মাছটা মনে হয় সবার থেকে বড়ই ছিল। তো এখানে মাছও অনেকটা করে ভাগ পাবো মনে হচ্ছে, কিন্তু এখানে আমাদের পুকুরে 2-3 বার করে মাছ ধরানো হয়। তো পুজোর সময় একবার হয়, নবান্নের সময় একবার হয়, আর যদি কোনো ওকেশন হয় তখন একবার হয়। তো এইদিকে দেখো এখানে ভাইও কিন্তু কমপ্লিট করে নিয়েছে কাজটা, বাট এখানে বেঁধে দিচ্ছে এখন। যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু আমি বাবার সঙ্গে যেতাম আমের শখা আনতে বা নিম পাতা আনতে, আর তখন কিন্তু আমি ঝোঁক করতাম দিয়ে পুরো জায়গাটাকেই কিন্তু এইভাবে বেঁধে দিতে হবে, মানে একদম ঠাকুর তলাতে, আমাদের পুরো দুয়ারে, মানে পুরো গেটের সামনে, সব জায়গাতে। আর এখন তো আর অতটা নেই, দেখো কত বেঁচে গেছে, তারপরেও কিন্তু ভাই এইগুলো আর করেনি, কারণ নিজের মতো একটুখানি করেছে, আর ওই একটুখানি বেঁধে দিয়েছে। তো চলো দেখো। এখন বাজে
সকাল 8টা। আর এইদিকে দেখো বাজিয়ে মামাদের জন্য আলু আর কলাই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আমি শরবত বানাতে শুরু করে দিয়েছি। তো আমি ভাবছি এখানে 1 হাঁড়ি করে শরবত বানিয়ে রেখে দেবো, আর এটা শেষ হয়ে গেলে আবার বানাবো, কারণ এখানে আমার 4 থেকে 5 হাঁড়ি শরবত কিন্তু বানাতেই হবে। আর যতবার আত্মীয় স্বজন আসবে, মানুষজন আসবে, একটু একটু তো বানানো সম্ভব নয়। তাই ঠিক করেছি আমি একটু করে বেশি করেই বানিয়ে রেখে দেবো, বাট আমিও কাজ পাবো। আর আমি অন্যান্য কাজ করতে করতে তখন কিন্তু বারবার আমি এটা বানাতে পারবো না। তো বানিয়ে রেখে দিলে আমি শুধু দিতে পারবো এসে। তো সেই জন্য আমি 1 হাঁড়ি করে বানিয়ে রেখে দিচ্ছি। আর একসঙ্গে 5-6 জন করে আসছে, তখন আমি সবাইকে দিতে পারছি। তো এখানে দেখো বাজিয়ে মামারা এসে গেছে, আর কিছু আত্মীয় স্বজন আসতে শুরু করে দিয়েছে। আর এখানে আমি সবজিগুলো কাটতে কাটতে কিন্তু বারবার উঠছি। আমি একবারে বসে তো কাটতে পারছি না, কারণ আমার শরীরটা খারাপ লাগছিল। আর একবারে কি করে করবো, মানুষজন তো আসছে, কাউকে চা করে দিতে হচ্ছে, কাউকে শরবত বানাতে হচ্ছে। আর মা তো সকাল থেকে সব বাড়িতে কাজ করেছে, বাট এখন এবার যেহেতু যত বেলা হবে তত কিন্তু মা স্নান করে এবার ঠাকুরতলায় ঢুকে যাবে, কারণ ওখানে অনেক কাজ আছে, পুজো যেহেতু, ওখানে ফল কুচানোর কাজ আছে বা আরও অন্যান্য কাজ আছে। তো এইদিকে দেখো বাজিয়ে মামারাও এসে গেছে, তো এদেরকেও আমি এখন শরবতটা দিয়ে দেবো, তারপর আমি অন্যান্য কাজ করব। তো মাকে দেখতে পাচ্ছ, মা কিন্তু স্নান করে নিয়েছে, তারপর ঠাকুরতলায় ঢুকে যাবে বাড়ির কাজে, সেরকম আর হাত দেবে না। তো এটা হচ্ছে দাদু, দুটো মামা, আর এটা হচ্ছে দাদু। তো দাদুটা বলছে ভালো আছো, আর তুমি সত্যিই পারো, মানে তুমি এত কি করে হ্যান্ডেল করো, তুমি বাড়ির কাজকর্ম করো, পুজোর রান্না করো, এত মানুষকে হ্যান্ডেল করো, তারপর ভিডিও বানাই। সত্যি তোমাকে প্রত্যেক বছর আসি আর দেখি আমি অবাক হয়ে যাই যে তুমি সাজুকুজু করতেও পছন্দ করো, বাট এই কাজগুলোকে হ্যান্ডেল করো, সত্যিই তুমি পারো। তো এই দাদুর সঙ্গে একটু মজা করছিলাম। তো দাদু বলি মানে খুবই ভালো মানুষ, সবাই ভালো আমার কাছে, কেউই খারাপ না। এবার দেখো একটা একটা করে মানুষ আসতেই থাকবে বাড়িতে। আর এইদিকে ওভেনটা কিন্তু বাবা নতুন নিয়ে এসছে, এই 2 বছর কিন্তু ভাড়াই নিয়ে আসছিল, আর এই বছরও নতুন নিয়ে এসেছে। আর আমি এখানে চা বসিয়ে দিয়েছি, কারণ এখানে আমি ভাবছি এখানেও 1 হাঁড়ি চা বানিয়ে নেব, কারণ এখানে তো ছোট জায়গা বসানো যাবে না, কারণ ওভেনটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য আমাকে বড় জায়গায় বসাতে হচ্ছে। তো এখানে তো যে যার মতো খাবে, কেউ দুধের চা চাইবে, কেউ লাল চা, কেউ শরবত, কেউ মিষ্টি, তো তাদের মতো করে আমার কিন্তু বানাতে হবে। তো সেই জন্য ভাবছি এখানেও 1 হাঁড়ি চা বানিয়ে আমি রেখে দেবো, কারণ 1 হাঁড়ি চা বানিয়ে নিলে খুবই অসুবিধা, কারণ আমি রান্না বসিয়ে দিলে তখন কিন্তু বারবার আমি আর চা বসাতে পারবো না। তো সেই জন্য আমি এই বছরে কিন্তু একটু শর্টেই সারতে চাইছি। তো আমি একটা দাদুকে এখন লেবু চা দিয়ে দিচ্ছি, তো উনি এখন লেবু চা খেতে চাইছে, কারণ এই গরমে কিন্তু অনেক মানুষ কিন্তু ঠান্ডা থেকেও গরমটা পছন্দ করে, বাট চাটা পছন্দ করে। তো সেই জন্য আমি চাটা ওনাকে বানিয়ে দিয়েছি। তো চাটা আমি দিয়ে দেবো, তারপরে আমি আরও অন্যান্য কাজে চলে যাব, কারণ কি বলবো, মানে এইসব করার জন্য যদি একটা ফ্রি মানুষ থাকে না, যে মানুষ আসছে তাকে জল দেওয়া, শরবত দেওয়া, মিষ্টি দেওয়া, চা দেওয়া, চা বানানা, এইসবের জন্য যদি একটা মানুষ থাকে তাহলে খুবই ভালো হয়। কারণ আমার অনেকটা জার্নিং হয়ে যাচ্ছে, আমি রান্না বান্না প্লাস বাইরে মাছ কাটা, আরও অন্যান্য কাজ, তারপর আত্মীয় স্বজনরা তাদেরকে আসলে দেখাশুনো, সত্যি করে অনেকটা জার্নিং হয়ে যাচ্ছে। তো এখানে দেখো ব্রাহ্মণ জেঠু এসে গেছে, আর মা চা বানিয়ে দিয়েছে, তারপর শরবত দিচ্ছে। তো চাটা বানানো যেহেতু ছিল, কিন্তু আজকে আমাদের হেসেলে তো সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন, সবটা ধোয়া মাজা, মানে এই একই হেসেলে কিন্তু সবাই খেতে পারে, কারণ এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে। তো সেই জন্য এখানে দেখো বাটা নিয়ে চলে এসছে একটা কাকি। তো এরকম কিন্তু সবাই এক একটা বাটা দিয়ে যাবে একবার এসে, কিন্তু সবাইকে তো ভিডিও শ্যুট করা যায় না, কারণ আমি তো বাড়ির কাজে ব্যস্ত রয়েছি, যতটুকু ফাঁকা সময় পাচ্ছি তখন হয়তো ভিডিও শ্যুট করছি। আর আমি যখন রান্না করতে চলে যাব তখন কিন্তু ভিডিও শ্যুটটা আমার ভাইরাই করবে, বাট ওদেরকে বলেছি ওরা করে দেবে একটু, কারণ আমার একদমই সময় নেই। এইদিকে দেখো আমি মাছ কাটতে গিয়ে আটকে পড়েছি, তো সেই জন্য বটিটা ধার করতে এসে গেছি একটা পাশের বাড়ি ভাইয়ের কাছে। আমি বাবাকে অনেক আগেই বলেছিলাম যে বটি ধার করার জন্য, কিন্তু বাবা কাজের জন্য যেতে পারেনি। তো সেই জন্য এখানে পাশের বাড়ি ভাইয়ের কাছে বটিটা ধার করে নিচ্ছি, তো সুন্দর করে ধার করে দিচ্ছে। তো আমি ধার করে নিয়ে আসার পরে আমি মাছগুলোকে এখন কেটে নেবো, সবজিগুলো কিন্তু কাটা আমার কমপ্লিট হয়ে গেছে, বাট কিছু কিছু মানুষ আসছে তাদেরকেও দেখাশোনা করছি, সবজিগুলোকেও কেটে নিয়েছি, আরও কিছু কিছু বাড়িতে কাজ রয়েছে সেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে কেটে নিয়ে স্নান করব। তো আমি যখন সবজি কাটছিলাম তখন কিন্তু বাবা 2-1টা মাছের আঁশ ছাড়িয়ে আমাকে হেল্প করেছে একটুখানি। তো এখন দেখো বটিটা ধার করে নিয়ে আসার পরে কিন্তু খুব সুন্দরভাবে মাছ কাটা যাচ্ছে। আর বটি যতই ছোট হোক না কেন, যদি ধার থাকে তাহলে কিন্তু অবশ্যই কাটতে ভালো লাগে। আর মাংস মাছ কাটতে গেলে তো বটির একটু ধার অবশ্যই দরকার। তো ধার করে আনার পর দেখো কত সুন্দর মাছটা কাটা হচ্ছে, আর এতক্ষণ কিন্তু কাটা হচ্ছিল না। আর এইদিকে যে মামিটাকে দেখছো, সেই মামিটা সকালে এসেছিল একটুখানি, সেই জন্য আমার অনেক হেল্প হয়েছে, কারণ আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে মামি ধুয়ে দিয়েছে এবং আদা রসুনটা কেটে দিয়েছে, এবং আমি যে মাছগুলো কাটছি এখন সেই মাছগুলো কিন্তু একটু একটা দুটো মাছে আঁশ ছাড়ানো হয়নি, তো মামি সেগুলো ছাড়িয়ে দিয়েছে। তো মামি এসেছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে। তো মামি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে মামি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, কারণ তুমি এসেছিলে বলে আমার অনেকও
উপকার হয়েছিল, কারণ দুপুরে যে 50টা লোকের রান্না করব একা একা অনেকটা জার্নিং হয়ে যাচ্ছিল। আবার আমি যদি শুধু রান্নার দিকে থাকতে পারছিলাম তাহলেও কিন্তু ভালো হতো, কিন্তু আমাকে আরও অন্যান্য কাজ করতে হচ্ছিল, একা দ্বারা এতটা সম্ভব হচ্ছিল না। সকালে অনেক কাজে খেচাখেচি হয়ে যাচ্ছিল, কারণ বাড়ির কাজ সামালা, তারপর রান্না, সবজি কাটা, মাছ কাটা, আত্মীয় স্বজন আছে তাদেরকে দেখা। তো মামি এসেছিলো বলে আমার অনেক অনেক হেল্প হয়েছিল। তো মামি এখানে মাছগুলোকে ধুয়ে দিচ্ছে, তো মামি বললো তুই স্নানটা করে নে, কারণ রান্না বসাতে হবে তাড়াতাড়ি। তো সেই জন্য তো আমি এখানে স্নান করতে চলে গেছি, আর মামি মাছগুলোকে ধুয়েছে। আর মামিকে বলেছে আমি অনেকবার মাছগুলোকে ধুয়ে নেবে পরিষ্কার করে। এখানে দেখো এতটা ডিম বেরিয়েছে মাছের। এইদিকে দেখো বাজিয়ে মামা প্লাস দাদু দুজনেই রেডি হয়ে গেছে ঘট ভরার জন্য। তো এখন বেজে গেছে প্রায় দুপুর 11টা, আর তারপর ঘরটা ভরে নিয়ে আসবে, তারপর পুজো শুরু হবে। আর ঘট ভরে নিয়ে আসবে তারপরেই কিন্তু আমি রান্না বসাতে পারবো। এখানে মামারা বলছে আমার ছবি তুলতে, তো আমি ভিডিও করছি সেই জন্য পালিয়ে যাচ্ছে। আর এখানে দেখো ঘট ভরতে যাবে বলে বাবা রেডি হয়ে গেছে, আর ব্রাহ্মণ জেঠু রয়েছে, আর বাজিয়ে মামারা বাজাচ্ছে। তো চলো দেখো। দেখো এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ, কি বলো, পায়ে মাথায় সমান সমান রোদ, আর সবাই কিন্তু খালি পায়েই আছে। আর এই পাকা রাস্তার মধ্যে কেমন গরম। তো এখন চলে যাচ্ছে একটা মাঠের পুকুরে ঘট ভরতে। তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ওটা, কারণ আমি যে 2023 ভিডিওগুলো ছেড়েছি তার মধ্যে কিন্তু শেয়ার করেছি আমি এই কোথায় পুকুর কোথায় ঘট ভরছে। তো এই এত রোদ গরমে কিন্তু বাচ্চারাও যেতে পারছে না, তো আমিও যাইনি, তো সেই জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারলাম না। তো অনেক দূরে একটা মাঠে যাচ্ছে, সেই পুকুর থেকে ঘট ভরে নিয়ে আসবে, তারপর আমি রান্না বসাবো। কারণ যতই তাড়াতাড়ি করি না কেন এটা তো হয়েই যায়, কারণ ঘট ভরে নিয়ে আসে তারপরে আমি রান্না বসাতে পারি। তো এইদিকে দেখো আমি সবজিগুলো সব গুছিয়ে নিলাম রান্নাঘরে। তো আমি এখন রান্নায় বসবো বলে, তো আমি রান্নার এখনও একটুখানি দেরি আছে, কারণ এখনও ঘট ভরে আসেনি, এখন একটু কাজ বাকি রয়েছে। তো তারপরে আমি রান্নাগুলো বসাবো। তো এখানে আস্তে আস্তে সব কিছু আমি নিয়ে নিচ্ছি। তো আমি এখন মাছগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে দেবো, কারণ এটা একটু ভাজতে দেরি হবে। তো সেই জন্য মাছগুলো একটু আলাদা করে নিচ্ছি, কিছুটা টকের জন্য আর কিছুটা ঝোলের জন্য। তো এখানে হলুদ নুনটা মেখে রেখে দিয়ে সব মাছগুলোকে ভেজে নেবো, তো সেই জন্য আমি লবণ হলুদ মেখে দিচ্ছি। তো এইদিকে দেখো এটা হচ্ছে আমার দিদা, তো এই মাত্র এলো। আর এটা হচ্ছে আমার আর একটা মাসি, আর এটা হচ্ছে আমার ছোটো মাসি, তোমরা অনেক ব্লগে দেখেছো। আর আত্মীয় স্বজনটা এবার কিন্তু আসতে শুরু করে দিয়েছে, কারণ পুজোটা এখনও শুরু হয়নি, এখন তো ঘট ভরে নিয়ে আসবে তারপর তো পুজো। তো এই আস্তে আস্তে সবাই আসছে। আর এইদিকে দেখো মামারা রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার একটা বড় বৌদি রয়েছে। তো সবাইকে জল টল দেওয়া হয়ে গেছে। তো এই নিয়ে হাসাহাসি করছে সবাই যে আমি এত কাজ করার পরও ভিডিও শ্যুট করছি এই গরমের মধ্যে। তো সত্যিই তুমি পারো, আমার মাসিরা বলছে, আমার দিদা বলছে। আর এখানে ভাইরা দেখো কুর্তা নিয়ে এসছে দুটো, তো পুজোর দিনে পরার জন্য। তো ছোটো ভাইয়ের কুর্তাটা পছন্দ হয়নি, কারণ ওদের মানে ওর একটা মানে শরীরের মধ্যে ফিট হচ্ছে না, তো সেই জন্য বড় ভাই কিন্তু পরেছে, আর সুন্দর লাগছে বেশ। তো চলো দেখো তোমাদেরকে আমি আবার 1 ঘন্টা পরে দেখাচ্ছি, কারণ ঘট ভরতে সময় লেগে গেছে প্রায় 1 ঘন্টা। কিন্তু সময়টা কিসে লেগেছে, যে এতটা দূর গেছে মাঠের পুকুরে, আবার ওখানে যে অনেক বাড়ি রয়েছে, তো তাদের বাড়ির সামনে সামনে কিন্তু আমের শাখা দিয়ে জল রেখে দিয়ে বাবা ওখানে আস্তে আস্তে কিন্তু ভর হয়, আর সেখানে কিন্তু বাতাসা ছেটানো হয়। তো সেই জন্য এতটা সময় লেগে গেছে। তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবে, মানে 2023 যে ভিডিওগুলো আপলোড করেছি তার সঙ্গে কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হয়েছে, কিন্তু এই বছর আর দেওয়া হয়নি, কারণ সব বছর হয় না। আর এই বছর আমার
সময় ছিল না, আমি যেতেও পারিনি আর কেউ যায়ও নি, তো সেই জন্য তো এই ভিডিওগুলো তোমরা এখন আমি ছাড়ছি পার্ট 1 আর পার্ট 2 পার্ট 3 পার্ট 4 তোমরা এই চ্যানেলেই দেখতে পারবে। তার জন্য কি করতে হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল করে দিতে হবে এই ভিডিওগুলো দেখার জন্য। তো বাবা ঘট ভনি এসে গেছে, এখন পুজো শুরু হবে, তো চলো আর বেশি ভিডিওটা বড় করছি না। তো তোমরা আবার পার্ট 2 দেখতে পারবে যে পুজোর ভিডিও, পুজোর ব্লগটা। এখন ঘট ভরা ব্লগটা দিলাম। তো সত্যি পুজোর দিনে অনেক খেচাখিচি হয়ে গেছিলো কাজের, মানে প্রত্যেক বছরই এটা হতে থাকে, কিছু করার নেই। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সুরক্ষিত থেকো, সাবধানে থেকো, বাই, টাটা।